মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং সাবধানে আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের ভালোবাসায় আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমার অনেকটা ভালোবাসা জানাই। আজকে হলো শনিবার, আমি এখন বাজে 11টা মতন বাজে। তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করে দিলাম। সকাল থেকে ভাবছিলাম ভিডিওটা শুরু করব কিন্তু আর করা হচ্ছিল না। আর আজকে হলো বছরের শেষ দিন, মাসের শেষ দিন, সপ্তাহের শেষ দিন আজকে। তো আজকের দিনটা অনেকের ঘুরতে টুরতে যাচ্ছ, পিকনিক করছো অনেকেই, কিন্তু আমার সেরকম কোনো প্ল্যানিং নেই। আর সকালের সমস্ত কাজকর্ম হয়ে গেছে, টিফিন করা হয়ে গেছে, সোনাজাইকে খেতে দিয়েছি, ওরা খাওয়া দাওয়া করে টিভি দেখছে। তারপরে আমি হাজব্যান্ডকেও খেতে দিয়েছি, ও খাওয়া দাওয়া করে গেল বোনদের ওখানে মাছের আড়তে, মানে জামাইবাবুর সাথে গেছে। কালকে যে সমস্ত মাছ লাগবে, ভেটকি মাছ, কাতলা মাছ, ওই সমস্ত কিনতে গেছে জামাইবাবুর সাথে। আর আমার মানে সমস্ত কাজকর্ম হয়ে গেছে, সকালের টিফিন হয়ে গেছে, ঘর মোছা কাচাকাচি করে স্নান সেরে তারপরে এই ঠাকুরের কাছে আসলাম। আগে ঠাকুর পুজোটা দিয়ে নেব, নিয়ে তারপরে হচ্ছে সকালের টিফিন খাবো। অনেকটাই বেলা হয়ে গেছে। সকাল থেকে ভাবছিলাম ভিডিওটা শুরু করব কিন্তু আর করা আর হয়নি। তো যাই হোক, শেষমেশ এখন থেকে ভিডিওটা শুরু করলাম। আর 1 জানুয়ারি বোনদের বাড়িতেই কাটবে, এরকম একটা অনুষ্ঠান দিয়েই, শ্রাদ্ধের খাওয়া দাওয়া দিয়েই প্রথম দিনটা, বছরের শুরুর দিনটা কাটবে। যাই হোক, চলো বাসনগুলো তো তোমাদের সাথে কথা বলতে বলতে তেঁতুল মাখিয়ে তারপরে সাবান দিয়ে মেজে নিলাম, আর এখন ধুয়ে নিচ্ছি। আর তারপরে পুজোটাও সেরে নেব। তো তোমরা দেখতে থেকো, সাথে থেকো। সমস্ত ঠাকুরকে মালা পরিয়ে ভোলেনাথের মাথায় বেলপাতা চড়িয়ে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি ঠাকুরকে। আর আজকে হলো শনিবার, বছরের শেষ দিন, তাই হাজব্যান্ড মালা নিয়ে এসেছিল। তো মালা দিয়েই ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে পুজো দিয়ে দিলাম। আর এখন ভোগটা দিয়ে দিচ্ছি, তার উপরে তুলসী পাতা, কারণ তুলসী পাতা ছাড়া তো ভোগ অসম্পূর্ণ, তাই জন্য তুলসী পাতা দিয়ে দিলাম। আর এবারে আরতি করে নিচ্ছি। স্নানের পরে আমার আর ক্রিম মাখা হয় না। স্নানের পরে পুজোটা দিয়ে এসে তারপরে মানে আমি ক্রিমটা মাখি। এটা আমার একটা অভ্যাস বলতে পারো। মানে স্নান করে এসেই সাজুগুজু করার আমার আর হয় না। আমার ওই স্নানের পরে পুজোটা দিয়ে নিয়ে তারপরে আমি এই ক্রিম মাখি, সিঁদুর পরি। এটা আর কি প্রত্যেক দিনই করি। আর চুলটা প্রচণ্ড ভেজা রয়েছে, শুধু সামনেটাই একটু আঁচড়ে নিলাম হালকা করে, তবু কারণ চুলে আজকে শ্যাম্পু করেছি, পুরো ভেজা চুল, তো এই কারণে বেশি আর আঁচড়ালাম না। ভেজা চুল আঁচড়ালে না মানে অনেক চুল উঠে যায়, ওই কারণে। তো যাই হোক, সিঁদুরটা পরে নিলাম। আর আমার অভ্যাস, সিঁদুর দানি আছে রূপার, কিন্তু ওটা দিয়ে আমি আর সিঁদুর পরি না। আমার অভ্যাস ওই আঙ্গুল দিয়েই পরার। তো ওই আঙ্গুল দিয়েই পরে নিলাম। ঠোঁটে একটু ভেজলিন লাগিয়ে নিলাম, ব্যাস চুলে শ্যাম্পু করেছি, তো এই কারণে চুলটা ছেড়ে দিলাম। আর আজকে বছরের শেষ দিন, মাসের শেষ দিন, সপ্তাহের শেষ দিন। তোমরা কে কীভাবে কাটাচ্ছ কমেন্ট করে জানিও। আমি তো নর্মাল দিনের মতনই কাটিয়ে দিচ্ছি। আর আজকে যেহেতু শনিবার, তো মানে কোনো স্পেশাল রান্নাবান্নাও হচ্ছে না। আজকে শনিবার, নিরামিষ। এমনি নিমন্ত্রণ হলে সে ব্যাপারটা আলাদা, নিমন্ত্রণ বাড়িতেই শুধু খাওয়া দাওয়া হয়, কিন্তু বাড়িতে মাছ টাছ রান্না হয় না, তো এই কারণে নিরামিষই করব।
আর কালকে পায়েস করেছিলাম সকালবেলা, রুটি দিয়ে পায়েস দিয়ে সবাই খেয়েছে, আমি এখনও খাইনি, এখন খাবো। ভাবলাম আগে রান্নার যেহেতু অতটা ঝামেলা নেই, আর নিরামিষ রান্না করব দুপুরবেলা, তো ভাবলাম সমস্ত কাজকর্ম সেরে স্নান সেরে পুজোটা দিয়ে তারপরে রান্নাবান্নাটা করি। তো এই কারণে আগে পুজোটা দিয়ে দিলাম, এখন খাবো আর কি। তো এখন খেয়ে দিয়ে ওদের সবার খাওয়া হয়ে গেছে, আমি এখন খাবো। এখন বাজে 11:30 বেজে গেছে। তো এখন আমি খাবো, খেয়ে দিয়ে তারপরে দুপুরে রান্নাবান্না করবো। আর আজকে তো শনিবার, নিরামিষ রান্না করব। আর নিরামিষে রান্নার না মানে প্রচুর ঝামেলা, অনেক কিছু সবজি কাটতে হয়, কিন্তু আমিষের দিনে আবার মানে অল্প সবজি কাটলে হয়ে যায়, মাছ থাকে, তো ওই কারণে। আর অনেকটা সবজি কাটবো, খেয়ে নেব, আগে খেয়ে দিয়ে নিয়ে তারপর সবজি কেটে তারপরে রান্নাবান্না করব। তো তোমরা দেখতে থেকো, সাথে থেকো। আর এখানে দেখো আমি আমার খাবারটা বেড়ে নিচ্ছি, আর একটুখানি পায়েস দিয়ে নিলাম আর 2টো রুটি নিয়ে নিলাম। এখন সকালবেলা এটাই খাবো, খেয়ে দিয়ে ফিরে আসলাম। আর এখানে দেখো রান্না কিন্তু আমি অনেকক্ষণ আগেই বসিয়ে দিয়েছিলাম, ভাত হয়ে গেছে দেখতেই পাচ্ছ। আর এখানে লাউ শাক, আলু দিয়ে লাউ শাক করবো, তো লাউ শাকটা একটু ভাপিয়ে নেব। আর এপাশে হচ্ছে পটল ভাজা বসিয়ে দিচ্ছি। ঘরে একটু পটল ছিল, তো ভাবলাম একটুখানি পটল ভাজা করি। পটলের তরকারি থেকে পটল কিন্তু ভাজা খেতে বেশি ভালো লাগে, তো ওই কারণে পটল ভাজা করছি। আর এখানে এই যে আলু কষিয়ে নিচ্ছি, আলুটা ভেজে তারপরে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। আর সয়াবিনটা আগেই সেদ্ধ করে নিয়েছি, আলু দিয়ে সয়াবিন দিয়ে একটা তরকারি করব। আর লাউ শাক করব, আর ডাল, আর হবে পটল ভাজা। তো এই সবই হবে আজকের মেনুতে। একে একে রান্নাগুলো করে নিচ্ছি, আর এখানে সয়াবিনটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে জল দেব। আর অনেক দিন পরেই সয়াবিন রান্না করলাম, কারণ সয়াবিনটা সেমন খাওয়া হয় না, খুবই কম খাওয়া হয়। যেহেতু শীতকাল, তো ফুলকপির তরকারিটাই বেশি খাওয়া হয়। তো দেখো জল দিয়ে দিয়েছি, আর ফুটে উঠলে গরম মশলার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। মোটামুটি হয়েই এসছে সয়াবিনটা। আর এটা হচ্ছে ছোটো ছোটো যে সয়াবিনগুলো, সেই সয়াবিনটা, এই ছোটো ছোটো সয়াবিনটা খেতে বেশি ভালো লাগে। আর আমি না সয়াবিন খেতে খুবই ভালোবাসি, সেই ছোটোর থেকে। ছোটোবেলায় খুব সয়াবিন খেতাম, এখনও খুব ভালোবাসি। আর আমার সোনাঝিয়াও খায় সয়াবিন। আর এখানে লাউ শাকটা বসিয়ে দিলাম। এখানে আমি তেলের মধ্যে শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, তারপরে শাকটা দিয়ে দিলাম, আর লবণ হলুদ দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। আর এর মধ্যে একটু বড়ি দিয়ে দিলাম, কারণ লাউ শাকের মধ্যে বড়ি দিলে না খুব সুন্দর খেতে ভালো লাগে। শীতকালে বড়ি তুমি যাতেই দেবে তাতেই মানে ভালো লাগে খেতে, শাকে হোক তরকারিতে হোক, তো খুব ভালো লাগে। তো লাউ শাকের মধ্যেও একটু বড়ি দিয়ে দিলাম, আর এই পাশে ডালটা ফোড়ন দিয়ে দিচ্ছি। আজকে সিম দিয়ে ডাল করলাম। তো দেখো সব রান্নাই হয়ে গেছে, লাউ শাক, পটল ভাজা, ডাল আর সয়াবিনের তরকারি। তো মেনু তো দেখিয়ে দিলাম। আর তারপরে আমি গ্যাসটা মুছে নিচ্ছি, কারণ এই গ্যাস মানে ডাল সিদ্ধ করার সময় না ডালটা প্রেশার কুকারের থেকে একটু জল পড়ে, আর তারপরে রান্নাবান্না হয়, তো মানে গ্যাসটা নোংরাই হয়ে যায়। তো এই কারণে সাথে সাথে মুছে নিই রান্না করার সাথে সাথে, নাহলে এই মানে রান্নাঘরটা দেখতেও ভালো লাগে না। ওই কারণে মানে রান্নার পর আমি গ্যাসটা মুছেই নিই। তো চলো রান্নার তো কমপ্লিট, আর এখন গ্যাসটা মুছে বাসনটা মেজে নিই। চলো তোমরা দেখতে থেকো, সাথে থেকো।
পরিষ্কার সবই কমপ্লিট। এখন একটু বসবো, তারপরে হচ্ছে সোনা জিয়াকে খাও। তো চলো তোমরা দেখতে থেকো, সাথে থেকো। তো বন্ধুরা দেখো, আমি জিয়াকে খাওয়াতে বসে পড়েছি আর সোনাকে খেতে দিয়েছি, ও খাচ্ছে। আর জিয়াকে খাইয়ে তারপরে হচ্ছে আমি খাবো। আর জিয়াকে খাওয়াতেই আমার অনেকটা সময় লেগে যায়। ও মানে এত দুষ্টুমি করতে করতে ভাত খায় না, তোমাদেরকে কি বলবো, কিছু বলার নেই। তো যাই হোক, চলো ওকে আমি খাইয়ে আমি নিজেও খাওয়া দাওয়া করে ফিরে আসছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, জিয়াকে খাওয়ালাম, তারপরে আমি খেলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন কুসন মেজে এই বসলাম। আর চুলটা দেখো এখনও শুকায়নি, কারণ মেঘলা ওয়েদার, রোদ্দুর নেই, পাখাও চালাতে পারছি না, ঠান্ডা। তো চুলটা কিভাবে শুকাবে? তো চুলটা পুরো ভেজা, পুরো ভেজা। আর আজকে কতগুলো জামা কাপড় কেচে আমি ছাদে মেলে দিয়ে এসেছি, সেগুলোও কিচ্ছু শোকাবে না, কারণ এই যা ওয়েদার, এই ওয়েদারে মোটা মোটা জামা কাপড় কিচ্ছু শোকাবে না, পাতলাগুলো হয়তো শোকাবে। আজকে ওয়েদারটা সবচেয়ে বেশি খারাপ। যত মেঘলা ওয়েদার, মানে মেঘলা ওয়েদার হবে তত বেশি ঠান্ডা পড়বে। আজকে বেশ ভালোই ঠান্ডা পড়েছে। তো যাই হোক, চলো এখন জিয়াকে ড্রপ দেবো। চোখের ড্রপটা তো মোটে দিতে চায় না, ওই জোর জবরদস্তি করে চোখের ড্রপটা দেব, দিয়ে তারপরে একটু ঘুমিয়ে নেব। প্রচুর ঘুম হয়েছে আমার এখন ভীষণ ঘুম পায়, শুধু ঘুম পায়। সকালবেলা তো কত দেরি করে ঘুম থেকে উঠি, আরে এখন খেয়ে দিয়ে উঠেছি, এখন আবারও ঘুম পাচ্ছে। তো ওকে নিয়ে ওকেও ঘুম পাড়াবো, আমিও একটুখানি ঘুমিয়ে নেব। তোমাদের সাথে আবার বিকালে দেখা হবে, তোমরা দেখতে থেকো, সাথে থেকো। গুড ইভিনিং বন্ধুরা, দেখো পুচকি বাবা আর জিয়া খেলা করছে দুজনে। পুচকি বাবার মা গেছে মানে বড় মার জন্য ড্রেস কিনতে, স্কুলের ড্রেস কিনতে গেছে। আমার সোনা জিয়ার ড্রেস কেনা হয়ে গেছে, মেজোজা গেছে বড় মার জন্য ড্রেস কিনতে, আর ওকে আমাদের কাছে রেখে গেছে। ও যে খেলা করছে জিয়া, আর ও বসে, আর সোনা ওই ঘরে রয়েছে, হাজব্যান্ড টিভি দেখছে। তো এই তো গেল। আর এখন সন্ধ্যা পূজা আজকে জিয়া দিয়েছে, আজকে সন্ধ্যা পূজা জিয়া দিয়েছে। আর এখন চা খেলাম, হাজব্যান্ডকে চা দিলাম, আমি চা খেলাম। এখন হচ্ছে এখন চিতই পিঠা করব। কি বাবা খেলা করছো? আমি ফটোতে দেখছো? তাই? আর একটু চিতই পিঠা করবো আর কি। তো চালের গুঁড়ো করা নেই, এখন চালের গুঁড়ো করব, তারপরে পিঠা করব। চাল আছে ঘরে, তো চালের গুঁড়ো করা নেই, গুঁড়ো করব মিক্সিতে, তারপরে পিঠা করব। তো চলো তোমরা দেখতে থেকো, সাথে থেকো। দেখো রান্নাঘরে চলে আসলাম, আর এই তো চাল গুঁড়ো করছি। চাল ছিল ঘরে, কিন্তু গুঁড়ো করা ছিল না। তো গুঁড়ো করাও ছিল, মানে শেষ হয়ে গেছে আর কি। কারণ এখন তো মাঝে মধ্যেই পিঠে হচ্ছে আমাদের বাড়িতে, ভীষণ ভালোবাসে তো আমার হাজব্যান্ড খেতে, ওই কারণে মাঝে মধ্যেই ওকে করে দিই। মানে অল্প অল্প করেই একটুখানি করি, যখন ভালো লাগে তখনই একটু করি, এই আর কি। চালটা গুঁড়ো করে নিয়েছি, আর এর মধ্যে একটু লবণ দিলাম, ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর একটু ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে ভালো করে মেখে নেব। প্রথমে ভালো করে আমি মেখে নেব গোলাটা। আর যত ভালো মাখা হবে না, ততটাই সুন্দর হবে পিঠাগুলো, মাখার উপরেই নির্ভর করে। তো খুব সুন্দর করে মাখতে হবে। তো এইভাবেই আমি মেখে নিচ্ছি প্রথমে, আর অল্প অল্প করে জল দেবো আর মাখবো, অল্প অল্প করে জল দেবো আর ভালো করে মেখে নেব। এইভাবেই গোলাটা তৈরি করে নেব। চালের গুঁড়োটা না মাখতে মাখতে একদম একটা স্মুথ ভাব চলে এসছে। আর ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে খুব সুন্দর করে মাখতে হবে এইভাবে। এবারে আরও একটু বেশি করে জল দিয়ে দেবো, তাহলে যেরকমটা গোলা হয় ঠিক সেরকম হয়ে যাবে। একটুখানি বেশি করে জল দেবো। এখন মোটামুটি মাখা হয়ে গেছে। বন্ধুরা দেখো, গোলাটা একদম রেডি হয়ে গেছে। আর এখানে লোহার ছাঁচ আমার শাশুড়ি মায়ের, তো এটা বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে।
লোহার ছাঁচ একটু গরম হতে একটু সময় লাগে, আর লোহার ছাঁচে পিঠে ভালো খুব সুন্দরই হয়, মাটির ছাঁচের মতনই হয়। আর গোলাটাকে ভালো করে একটু মানে উপর নিচ করে মিশিয়ে নিচ্ছি। আর ঘনটা আমি এরকম রেখেছি, খুব পাতলাও না খুব ঘনও না। আর এদিকে সরাটা গরম হয়ে গেছে, পিঠের যে ছাঁচ আর তার মধ্যে একটু তেল মাখিয়ে নিচ্ছি ভালো করে। তো আমার কাছে তো তেল মাখার ব্রাশ নেই, তাই জন্য একটা কাপড় দিয়ে তেলটা মাখিয়ে নিলাম, ভালো করে একটু বেশি করে তেল মাখিয়ে নিলাম। আর তারপরে গোলাটাকে উপর নিচ করে ভালো করে নাড়িয়ে তারপরে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। তোমরা কে কে এই পিঠা খেতে ভালোবাসো ঝোলা গুড় দিয়ে আমাকে কমেন্ট করে জানিও। আমার হাজব্যান্ডও ভালোবাসে, সোনাজিয়াও খায়, আমিও খাই। আমার হাজব্যান্ড একটু পিঠা পায়েস শীতকালে খুব ভালোবাসে খেতে, তো মাঝে মধ্যেই বলবে একটু করে দিতে। তো যখন বাড়ি থাকে তখনই বেশি করে দিই, কারণ এই সমস্ত পিঠে একটু গরম গরমই ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে অতটা ভালো লাগে না, এই কারণে। তো দেখো, যাই হোক পিঠাটা মোটামুটি ফুলেছে, দেখতে পাচ্ছ। আর ঝোলা গুড় দিয়ে এরকম গরম গরম পিঠে দারুণ লাগবে খেতে, আর খুব সহজেই উঠে আসে, কোনো মানে লাগে না, খুব সুন্দর ছাঁচটা। আর একবার তেল দিলে তোমার মানে একবার তেল মাখিয়ে নিলে 2-3 বার পিঠে হয়েই যায়। তো দেখো আবারও গোলা দিয়ে দিচ্ছি। এইভাবেই তো একে 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 সমস্ত পিঠা করব। পিঠে করতে ধৈর্য আর সময়ের দরকার হয়, কারণ পিঠে করতে প্রচুর সময় লাগে, আর ধৈর্য সহকারেই পিঠে করতে হয়, কারণ এইগুলো মানে তাড়াহুড়ো করে তো হয় না, এগুলো আস্তে 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 তোমাকে পিঠে করতে হয়। তো এই কারণে ধৈর্য দরকার হয় আর অনেকটা সময়ের দরকার হয়। তো দেখো পিঠেগুলো তো এরকম হচ্ছে, খেতেও খারাপ হয়নি মোটামুটি। আর আমি গরম গরম ভাজছি, সোনা জিয়া হাজব্যান্ডকে গুড়ের সাথে দিচ্ছি। তো চলো এইভাবেই আমি সমস্ত পিঠেগুলো করে নিই। আর দেখতেই পাচ্ছ অসংখ্য ছিদ্র হয়েছে, ছিদ্র হলে না এরকম ছিদ্র হলে পিঠে ভিতরে জালি জালি হয়, খুব ভালো হয় খেতে। তো সামান্য কটা পিঠে আবার আমি একটু দুধের মধ্যে দিয়েছি, অল্প পরিমাণেই করে একটুখানি দুধের মধ্যে ভিজোলাম, কারণ এই ভিজানো পিঠেও খেতে খুব ভালো লাগে। এই যে দেখো গুড় দিয়ে করেছি, আর মানে গুড় দিয়েই তো করে সাধারণত, আমি একটু পাটালি গুড় দিয়ে দুধের মধ্যে জাল দিয়ে তারপরে পিঠেগুলো দিয়ে দিয়েছি। আর এই ভিজানো পিঠে সকালবেলা বেশি ভালো লাগবে, এখন করলাম রাত্রেবেলা, আর সকালবেলা বেশি ভালো লাগবে খেতে। আর এই যে ঝোলা গুড়ের সাথে গরম গরম এরকম পিঠে দারুণ লাগবে খেতে। তো কে কে খাবে চলে এসো আমাদের বাড়িতে। আর এখন যাদেরকেও একটু দিতে যাব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা করে লাইক দিয়ে দেখো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে। ততক্ষণে সবাইকে টাটা।